আমার কথা আমার বাণী। এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। পেঁয়াজের খোসা, চালতার খোসা, মোচার খোসা, কলা গাছের খোসা, থোরের খোসা এবং বাঁধাকপির খোসা ক্রমশ ছাড়িয়েই যেতে হয়। ঠিক যেমন মাটির উপর ভাগ থেকে গর্ত খুঁড়তে খুঁড়তে কয়লা খোঁজার মতো। আমার কথা আমার বাণী। এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি ও সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। কিছু কিছু জিনিস আছে যা সহজেই না খসা ছাড়িয়ে মুখে দেয়া যায়, যেমন আঙুর, জাম, খেজুর, পেয়ারা, আপেল, শসা, গাজর, জামরুল, কাঁচা লঙ্কা ও টমেটো। এদের মতো কিছু ছেলে মেয়ে আছে, তাদের না দেখলেও সামনে এসে হাজির হয়ে যায় খুব সহজেই। আমার কথা আমার বাণী। এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। কিছু মেয়ে আছে, তাদের কণ্ঠটা ছেলেদের মতো শোনা যায়, আবার কিছু ছেলে আছে তাদের কণ্ঠটা মেয়েদের মতো শোনা যায়। দেহের গঠন যে যার বৈশিষ্ট্য থাকলেও কণ্ঠস্বরটা আলাদা হয়ে যায়।